আজকে নিয়ে আসছি সেই মিরগঞ্জ, যার নাম শুনলে অনেকে আঁতকে ওঠেন। সেই হিজলা, মেহেন্দিগঞ্জ, কাজিরহাট, মুলাদি থানার মানুষের বরিশালে যাতায়াতের একমাত্র ফেরিঘাট বা খেওয়াঘাট। এই খেওয়াঘাটটায় হিজলা, মেহেন্দিগঞ্জ, কাজিরহাট, মুলাদি থানার অনেকেই লাঞ্ছিত হয়েছেন। এই ঘাটে আসলেই অনেকের আতঙ্কে থাকেন, কি বললাম, কখন কে ধরে ফেলে, সেই আতঙ্কে ভয়ে ভয়ে এইখান দিয়ে পার হন। যদিও এখন পরিবেশ পরিস্থিতির কারণে অনেকটা পরিবর্তন আসছে, অনেক চেঞ্জ হয়েছে, এখন ভাড়াও কিছুটা কম, তবে তাদের সিস্টেমের পরিবর্তন ঘটে নাই। এর থেকে বাঁচার জন্য একটা ব্রিজ খুবই প্রয়োজন। অবশেষে একটা ব্রিজের স্বপ্ন বাস্তবায়নের পথে এই চার থানার মানুষ। যদি ব্রিজটা হয়, এখানে এই ঘাটের হয়রানি সহ্য করতে হবে না, মানুষ শান্তিতে এখান দিয়ে যাতায়াত করতে পারবে। সেই অপেক্ষায় হিজলা, মেহেন্দিগঞ্জ, কাজিরহাট ও মুলাদি থানার মানুষজন। এই ঘাটটা আপনাদেরকে আমি এতদিন পরে কেন দেখাচ্ছি? ব্রিজ পাশ হয়েছে প্রায় 2.5 থেকে 3 বছর আগে, এখনও কাজ শুরু হয় নাই। অনেকেই আমার কমেন্টে, মেসেঞ্জারে জিজ্ঞেস করেন মিরগঞ্জ সেতুর কী অবস্থা। আসলে আমরাও জানি না মিরগঞ্জ সেতুর কী অবস্থা। ইদানিং 2-3 দিন হলো দেখতেছি চায়না ইঞ্জিনিয়াররা এসে ফ্ল্যাগ টানাইতেছে, মাপতেছে, সার্ভে করতেছে। মাঝে মাঝেই আসে ওরা, জানি না কবে কাজ শুরু হয়, কবে আদৌ হবে কি না, এটা নিয়ে সন্দেহের মধ্যে আছে এই চার থানার মানুষ। যদি এই ব্রিজটা না হয়, তাহলে এরকম আতঙ্ক, হয়রানি ও কষ্টের মধ্যেই এখান দিয়ে যাতায়াত করতে হবে, এর কোনো বিকল্প নাই। টাকা যা চাইবে তাই দিতে হবে, কথা বলবেন মার খাবেন, কথা বলবেন হয়রানির শিকার হবেন। এইটাই আমাদের দেশের প্রচলিত নিয়ম। আজকে নিয়ে আসছি সেই মিরগঞ্জ, যার নাম শুনলে অনেকে আঁতকে ওঠেন। সেই হিজলা, মেহেন্দিগঞ্জ, কাজিরহাট, মুলাদি থানার মানুষের বরিশালে যাতায়াতের একমাত্র ফেরিঘাট বা খেওয়াঘাট। এই খেওয়াঘাটটায় হিজলা